প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল আজকে 7.3-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে 7.1 এবং 7.2 এতে বিস্তৃতভাবে বহুপদী সংখ্যামালা সম্পর্কে আলোচনা করেছি। সেটা একটু দেখে নিতে পারলে ভালো হয়, পরবর্তীকালে এই অঙ্কগুলো একটু সহজ মনে হবে। যারা এখনো দেখোনি তারা আমার প্লেলিস্টে এসে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই পরের পর পেয়ে যাবে। আমরা চলে আসি নিচু ক্লাসে যে আমরা ভাগগুলো করেছি, সেই ভাগগুলো কী রকম। ধরো 17কে ভাগ করছি কত দিয়ে? 5 দিয়ে ভাগ করছি। তাহলে দেখতেই পাওয়া যাচ্ছে 5 3 15, বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে, আর ভাজক মানে যত দিয়ে ভাগ করা হচ্ছে। ভাগ করে যত পাওয়া গেল ফল, সেটা ভাগফল, এবং সবার শেষে যেটা আছে সেটা হলো ভাগশেষ। দেখো একটু আমরা দেখে নিই। ভাজ্য ছিল 17, ভাজক হলো 5, ভাগফল হলো 3, আর ভাগশেষ হলো 2। 3 5 15 আর 2 17, তাহলে এটা আমাদের ঠিক আছে। ঠিক এইরকমই আর একটা ভাগ দেখি। ধরো ভাজ্য হলো 18, একে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 6 18, তাহলে ভাগশেষ হয়ে গেল 0। তাহলে এখানে আর একটা দেখি। 18 সমান 3 ভাজক, ভাগফল 6 এবং ভাগশেষ 0। তাহলে এই ভাগশেষ এখানে 0, এখানে 2, তাহলে ভাগশেষ 0 থেকে সর্বদা বড় অথবা সমান হতে পারে ভাগশেষ। তাহলে ভাগশেষ 0 <= ভাগশেষ। এবারে আমরা একটু খেয়াল করি। 5 দিয়ে ভাগ করেছি, ভাজক 5, ভাগশেষ কত? 2, তার থেকে কম। 3 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ কত? 0। তার মানে এই ভাগশেষটা সর্বদা ভাজকের থেকে ছোট, সর্বদা ভাজকের থেকে ছোট। তাহলে এই সূত্র অনুযায়ী বা এই বিষয়টা আমরা একটু ভালো করে খেয়াল করব। এখন আমরা একটি অন্য যে কোনো একটা সংখ্যা নিই, বহুপদী সংখ্যামালা একটা নিই। 3x² + 5x + 1কে আমরা এটাকে x - 1 দিয়ে ভাগ করি। তাহলে কি পাই একটু দেখা যাক। x - 1 দিয়ে ভাগ, x + 1 দিয়ে ভাগ করা যাক। তাহলে ভাগ করার নিয়ম অনুযায়ী x - 1 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে এখানে x আছে আর এখানে 3x² আছে। তাহলে একে কত দিয়ে গুণ করলে 3x² হয়? না, আমরা জানি এটাকে 3x দিয়ে গুণ করতে হবে। তাহলে 3x দিয়ে x কে গুণ করলে 3x², 3x দিয়ে -1 কে গুণ করলে -3x। আমরা বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে এটা হলো 8x + 1। এটা আছে 8x, এটা আছে 1x। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? +8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করলে 8x - 8। আমরা চিহ্ন পরিবর্তন করি, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে 8 আর 1 9। তাহলে এখানে ভাজক কোনটা দেখে নিই। এখানে ভাজ্য কি? না 3x² + 5x + 1। ভাজক কি আছে? x - 1 গুণ ভাগফল কত? 3x + 8, 3x + 8, আর ভাগশেষ কত? 9। আমরা যদি এইটার সঙ্গে এটা গুণ করে আর এই 9 দিয়ে যোগ করি, তাহলে দেখা যাবে এটা পাচ্ছি, অর্থাৎ ভাজ্য = ভাজক × ভাগফল প্লাস ভাগশেষ। এখন আমরা চলে আসি ভাগশেষের উপপাদ্য দিয়ে। ভাগশেষের উপপাদ্যতে আমরা জানি, যদি f(x) কোনো বহুপদী সংখ্যামালা যার মাত্রা n হিসাবে ধরি, nটা হচ্ছে 1-এর থেকে বড় বা সমান, এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে f(x) কে
এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ, অর্থাৎ এই সংখ্যাটার যত হবে এফ এর তত হচ্ছে তার ভাগশেষ। আমরা এবারে এই ভাগশেষের উপপাদ্য হয়ে গেল, এবার আমরা এই ভাগশেষের উপপাদ্যটা এইটা দিকে একটু মেলাবো যে এর ব্যাপারটা কি হলো। তাহলে দেখো এখানে এফ এক্স বলে কে আছে, এফ এক্স আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 এফ এক্স আছে। আর কত দিয়ে ভাগ করেছি আমরা, এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করেছি। তাহলে এর ভাগশেষ হবে f1। কি করে আমরা একটু মিলিয়ে দিই। এখন এই যে রৈখিক বহুপদী সংখ্যামালাটা আছে এর শূন্য আমরা খুঁজে নিই। এর শূন্য কি না, এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 1, অর্থাৎ এক্স মাইনাস 1 এই বহুপদী রৈখিক বহুপদী সংখ্যামালাটার এক্স হচ্ছে শূন্য হচ্ছে 1। তাহলে 1 যদি হয় তাহলে এই f1 আমরা এখানে f1 দেখি, এর ভাগশেষ কত হবে। অতএব নির্ণেয় ভাগশেষ f1 ইজিক্যাল টু 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 1। 1 স্কোয়ার মানে 1, 3 1 3, 5 1 5, আর 1 করতেই 1, তাহলে 3 আর 5 8 আর 1 9। আমরা কি দেখেছিলাম, ভাগশেষ 9। তাহলে যদি এই এফএক্স কোনো বহুপদী সংখ্যামালা যার মাত্রা 1 সমান বা তার থেকে বড়, এখানে 2 আছে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটাকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, অর্থাৎ এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করি, তাহলে তার ভাগশেষটা হবে এফ এ, মানে এইটা এফ এ। তাহলে এর 1 আছে, -1 আছে, তাহলে f1 হবে এর ভাগশেষ। তাহলে নির্ণেয় ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা যদি এইটার উপরে প্রয়োগ করি, তাহলে এফ এক্স যদি এটাকে ধরি, তাহলে f1 হবে, অর্থাৎ এক্স এর এফ অফ 1 ইজিক্যাল টু 9, অর্থাৎ এটাই হলো ভাগশেষ। আমরা চলে আসি অঙ্কের কথায়। 1 অঙ্কে চলে আসি আমরা। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5কে x মাইনাস 2 দিয়ে, x প্লাস 2 দিয়ে, 2x মাইনাস 1 দিয়ে আর 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত করে থাকবে। প্রথমে 1-এরটা আমরা দেখি দিই, রোমান 1-এর দেখি। এটা বলা হয়েছে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে কি হবে। যেহেতু fx মানে হচ্ছে এটা, হ্যাঁ, আর এটা তাহলে কি রৈখিক বহুপদী সংখ্যামালা। এই রৈখিক বহুপদী সংখ্যামালার আমরা শূন্য খুঁজি, তাহলে x মাইনাস 2 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 2 বলতে পারি। অর্থাৎ এখানে এই বহুপদী রৈখিক বহুপদী সংখ্যামালার x শূন্য হচ্ছে 2, অর্থাৎ শূন্য কত হলে 2 হবে না, এই কত হলে শূন্য হবে না, 2 হলে শূন্য হবে। তাহলে আমরা এটা বলতে পারি fx কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, f2, এটা হবে ভাগশেষ। তাহলে আমরা fxটাকে আগে লিখে ফেলি। fxটা কি আছে, x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবারে নির্ণেয় ভাগশেষ তাহলে কি হবে, নির্ণেয় ভাগশেষ f অফ 2 ইজিক্যাল টু, একটু ভালো করে লিখে নিই, f অফ 2 ইজিক্যাল টু, এবার দেখো x এর জায়গায় আমরা 2 বসাবো, 2 এর কিউব মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5।
তাহলে 2 এর কিউব মানে 8, মাইনাস 3 ইন্টু 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 প্লাস 5। তাহলে আমরা আরেকবার দেখে নেব, 8 বিয়োগ 12, 3 ইন্টু 4 12, প্লাস 4 ইন্টু 5, এখানে প্লাস চিহ্ন আছে 8-এর, 4-এর এবং 5-এর। তাহলে 8 8 4 12 আর 5 17 থেকে 12 বাদ গেল। তাহলে ভাগশেষের উপপাদ্য অনুযায়ী এই f2 অর্থাৎ x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 5। এবার আমরা চলে আসি, এটা কি যদি 2 এর অঙ্কেতে চলে আসি, এটাকে যদি 2 এর অঙ্কেতে প্রকাশ করি তাহলে কি হবে? 2 এর অঙ্কে কি বলা আছে? x প্লাস 2, এটাকে একটু মুছে দিই, x প্লাস 2 একই রকমের অঙ্ক, তাহলে x ইজিক্যাল টু -2 হয়ে যাবে। অর্থাৎ fx কে x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f অফ -2। তাই যদি হয় তাহলে fx এখানে আছে, এবার 2 এর অঙ্ক চলছে, 1 এর অঙ্ক না, এটা এবার 2 এর অঙ্ক, এক অঙ্ক শেষ হয়ে গেল। এবার 2 এর অঙ্কতে x প্লাস 2, এইটা x প্লাস 2 দিয়ে যদি দেখি তাহলে এর শূন্য কত না, x প্লাস 2 ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে x ইজিক্যাল টু -2। তাহলে fx কে x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f অফ -2। তাহলে f অফ x এটা দেখে নিয়েছি, তাহলে f অফ -2 দিলে কি হবে আমরা একটু দেখে নিই, f অফ -2 দিলে কি হয়। তাহলে দেখো এটা হবে -2 এর হোল কিউব, এটা -2 এর হোল স্কয়ার, এটা -2। তাহলে দেখো -2 এর হোল কিউব মানে কত? -8, -2 গুণ -2 গুণ -2 মানে -8, মাইনাস 3 ইন্টু -2 কে -2 দিয়ে গুণ করলে 4 হয়, প্লাস 2 কে -2 দিয়ে গুণ করলে -4 হয়, আর 5 যা আছে তাই। তাহলে -8 -12, এটা 3 ইন্টু 4 -4 প্লাস 5, তাহলে কত হলো? 3 জনের মাইনাস, 8-এর 12-এর এবং 4-এর, তাহলে মোট যোগ করলে হয় 24 প্লাস 5, তাহলে কত হলো? -19। তাহলে 2 এর অঙ্কেতে আমরা কি পেলাম? যদি x প্লাস 2 দিয়ে ওইটাকে ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে -19। এবার আমরা 3-এরতে চলে আসবো। 3 এর অঙ্কে বলা আছে, 3 এর অঙ্কটা টুকে নিই, 3 এর অঙ্কতে বলা আছে এটা হলো 2x - 1, 2x - 1 দিয়ে ভাগ। যদি ভাগ করি তাহলে এর শূন্য খুঁজে নিই, ইজিক্যাল টু 0 হবে, 2x ইজিক্যাল টু 1, তাহলে x ইজিক্যাল টু 1/2। x এর এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত? 1/2। এবারে fx কে 2x - 1 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ কত হবে? f অফ 1/2, f অফ 1/2। আমরা এবারে দেখে নিই f অফ 1/2 কত থেকে হয়, কিভাবে হয় f অফ 1/2, একটু দেখে নিই। f অফ 1/2, তাহলে x কিউব আছে, তাহলে 1/2 এর হোল কিউব -3 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2 প্লাস 5। তাহলে দেখো 1 কে 3 বার গুণ করলে 1 হয়, 2 কে 3 বার গুণ করলে 8 হয়, মাইনাস 3 ইন্টু এটা 1-এর 4 হয়, তাহলে 3-এর 4 হলো, প্লাস 2 2 কাটলে 1 প্লাস 5, এর লসাগু কত হয়? লসাগু হয় 8, 8 1 খেয়ে 1, 8 1 খেয়ে 8, 1 করতেই 1, 4 2 8, 3 2 6, 8 করতেই 8, আর 5 8 40। তাহলে দেখো যোগ চিহ্ন আছে 1-এর, 8-এর আর 40-এর, তাহলে কত হয়? 40 আর 8 48 আর 49 বিয়োগ 6-এর 8, তার মানে 43-এর 8, তার মানে 5 8 40, 3 43, এটাই হয়ে গেল ভাগশেষ। এবার আমরা আবার একবার দেখে নেব লাস্ট 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কেতে কি বলা আছে?
4 অঙ্কেতে বলা আছে 2x প্লাস 1, তাই না? 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে দেখো এই 2x প্লাস 1 থাকলে এই 1টাকে যদি ওই দিকে নিয়ে চলে যায় তাহলে -1, এবং এই 2টাকে যদি পরে নিয়ে যাই তাহলে -1/2 হবে। অর্থাৎ 2x প্লাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -1/2। তাহলে আমরা যদি fx কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে? f অফ -1/2 ভাগশেষ হবে। তাহলে নির্ণেয় ভাগশেষ আমরা চলে আসি, এগুলোকে একটু নতুন করে ফেলি। f অফ -1/2 এটা কত হয় একটু দেখে নিই। x কিউব আছে, তাহলে -1/2 এর হোল কিউব, -3 ইন্টু -1/2 এর হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু -1/2 প্লাস 5। এটা ব্র্যাকেট দিতে পারলে, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিতে পারলে ভালো হয়। তাহলে দেখো এটা মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাসই আসে। এটা কত হয়? 1 এর কিউব মানে 1, 2কে 3 বার গুণ করলে 8 হয়। এখানে মাইনাসের হোল স্কোয়ার আছে, তাহলে এটা +1/4 হবে। তার সঙ্গে যদি 3 গুণ হয় -3/4 হলো। 2 কেটে গেলে প্লাসে মাইনাসে -1 প্লাস 5। এখানে লসাগু করে ফেলি আমরা। 8 লসাগু হলে -1, 4 2 8, 3 2 6, 8 করতে 8, 5 8 40। তাহলে দেখো এই তিনটের চিহ্ন মাইনাস আছে, 8 আর 6 14 আর 1 15, -15 প্লাস 40/8। তার মানে কত হলো? 40 থেকে 15 বাদ গেলে 25, +25 হবে। কারণ বড় দুটি রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টির চিহ্ন দিতে হয়। 8 সমান 3 8 24, 1 এর 8। তাহলে এইভাবে আমরা 1 এর অঙ্কগুলোকে করে ফেলব। আমরা চলে আসি 2 এর অঙ্কে। 2 এর অঙ্কটা দেখি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যা মালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করি। কি দিয়ে আমরা ভাগ করতে চাই? x-1। তাহলে এই যে রৈখিক বহুপদী সংখ্যা মালা, তার শূন্য আমরা খুঁজে নেব প্রথমেই। তাহলে x-1 = 0, যেহেতু এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজতে যাচ্ছি, তাহলে x-1 = 0। তাহলে বা x = 1, তাহলে এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1। তাহলে আমরা চলে আসি এটাকে f অফ 1, তাহলে কি হবে? x কিউব মানে 1 এর কিউব -6। অতএব ভাগশেষ, এটাই ভাগশেষ হবে। আমরা আগের অঙ্কে দেখলাম যে যেটা পাওয়া যাবে f অফ 1 = এটার ভাগশেষ হবে x-1 দিয়ে ভাগ করলে। আচ্ছা, আমরা একটু বসিয়ে ফেলি। 1 এর কিউব -6 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 13 ইন্টু x প্লাস 60। 1 এর কিউব মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, 6 1 6 প্লাস 13 1 13 প্লাস 60 60। তিনটের প্লাস চিহ্ন আছে, 60 আর 13 73 আর 1 74 বিয়োগ 6, 74 থেকে 6 বাদ গেলে 68। তাহলে নির্ণেয় ভাগশেষ 68। এরপর আমরা একইভাবে দেখে নিই 2 এর অঙ্কে। 2 এর অঙ্কে fx কত আছে? f অফ x = x কিউব -3x² প্লাস 4x প্লাস 50। তাহলে নির্ণেয় ভাগশেষ, এটাও এইভাবে লিখতে পারলে ভালো হতো। নির্ণেয় ভাগশেষ, যেহেতু একই সংখ্যা দিয়ে ভাগ করছি তাহলে তারও শূন্য, f(x) = 1। তাহলে ভাগশেষ f(1) = কি হবে? 1 এর কিউব -3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 50। 1 এর কিউব মানে কত? 1,
বিয়োগ 1 স্কোয়ার মানে 1, 3 1 3, 4 1 4, 50 করতেই 50, 50 আর 4 54 আর 1 55 থেকে 3 বাদ গেল, তাহলে নির্ণয় ভাগশেষ F1 ভাগশেষের উপপাদ্য অনুযায়ী F of 1 ইজিক্যাল টু 52, তার মানে ভাগশেষ হচ্ছে 52। এটাতেও চলে আসি, একই জিনিস আমরা এই প্রথমেই এটা লিখে নেব, লিখে নিয়ে এবারে fx সমান এইটাকে লিখে দেবো, fx f of x ইজিক্যাল টু 4√3, এই 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1, তাহলে f of 1 ইজিক্যাল টু 4 ইন্টু 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1, 1 কিউব মানে 1 হবে, 4 1 4, 1 স্কোয়ার মানে 1, 4 1 করতেই 4, বিয়োগ 1 বিয়োগ 1, তাহলে 4 আর 4 8 বিয়োগ 2, এটা দুটোই মাইনাস আছে, তাহলে কত হলো 6 পাওয়া গেল। আমরা পরেরটাতে চলে আসি, f of x কি আছে, f of x আছে 11x কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস x প্লাস 7, এটাকে আমরা কি দেখবো, এই একই কথা লিখবো, x মাইনাস 1 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 1, অর্থাৎ এই x মাইনাস 1 রৈখিক সমীকরণটির 0 হচ্ছে 1, 0 হচ্ছে 1, তাহলে f of 1 মানে কত হয়, 11 ইন্টু 1 কিউব মাইনাস 12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 7, 1 কিউব মানে 1, 11 করতেই 11, 1 স্কোয়ার মানে 1, 12 করতেই 12, বিয়োগ 1 যোগ 7, কার কার যোগ চিহ্ন আছে, 7-এর আছে আর 11-র আছে, 11-র সাথে 18, 12-র মাইনাস আছে 1-এর মাইনাস আছে, তাহলে মাইনাস 13 বা 13, তাহলে উত্তর হলো ভাগশেষ হয়ে গেল 5। 3-এর অঙ্কটা দেখে নিই, ভাগশেষ 3-এর ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি, যখন x মাইনাস 1-এর অঙ্কে x মাইনাস 3 দ্বারা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়, 2-এর আছে x মাইনাস a দ্বারা x কিউব মাইনাস ax স্কোয়ার প্লাস 2x মাইনাস a বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। এখানে কত দিয়ে ভাগ, রৈখিক বহুপদী সংখ্যামালাটা কত, x মাইনাস 3, তাহলে এর শূন্য খুঁজি প্রথম, তাহলে x মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 3, তাহলে fx কি আছে, fx কে আমরা x মাইনাস 3 দিয়ে ভাগ করব, fx আছে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8, তাহলে f of 3 কত হবে, f of 3 হবে 3-এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 3-এর হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8, তাহলে কত হলো, 3-এর হোল কিউব মানে 27, 3-কে 3 বার গুণ 27, 3 3-এ 9, 3-এর স্কোয়ার মানে 9, 9 6 54 প্লাস 3 9 27 মাইনাস 8, 27 27 54 আর 54 আর 8-এ 62, তাহলে কত হলো মাইনাস 8, তাহলে ভাগফল করতে হলো, অতএব নির্ণেয় ভাগশেষ হলো মাইনাস 8, এটাই হলো উত্তর। পরেরটাও দেখে নিই, একই রকম x মাইনাস a দিয়ে ভাগ করব, তাহলে এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজে নিই প্রথমে, x মাইনাস a ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু a, তাহলে এই x মাইনাস a রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে a, তাহলে fx-টাকে একটু লিখে ফেলি, f of x ইজিক্যাল টু x কিউব মাইনাস ax স্কোয়ার প্লাস 2x মাইনাস a, তাহলে a এর হোল কিউব, f of a কত হবে, a এর হোল কিউব x এর জায়গায় a ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস a, তাহলে a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার মানেও a কিউব প্লাস 2a মাইনাস a,
এটা প্লাস এ কিউব, এটা মাইনাস এ কিউব, এমনিতেই কেটে যায়। 2a থেকে 1 বাদ গেলে a, অতএব নিম্ন ভাগশেষ সমান a। অঙ্কগুলি খুবই সহজ, একটুখানি ভাগশেষের উপপাদ্যটার বিষয়টা একটু বুঝে নিতে হবে, তাহলে খুবই সহজ মনে হবে। ভালো মনে হলে একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।